আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আজকের ভিডিওতে আমরা কৃষি জীবনে কথা বলছি লাউ চাষ নিয়ে। বর্তমানে লাউ চাষ একটি লাভজনক ফসল, বিশেষ করে সবজি চাষের ক্ষেত্রে লাউ চাষ কিন্তু একটি অত্যন্ত লাভজনক ফসল। যদি একটু পরিকল্পিতভাবে করা যায় এবং একটু ভালো যত্ন নেওয়া যায় তাহলে অন্য অনেক ফসলের চেয়ে লাউ চাষ কিন্তু অনেক সহজ এবং অল্প দিনে অনেক ভালো আয় করা যায়। একটি হিসাবে দেখা যায় যে গড়ে বিভিন্ন এলাকার যে হিসাব, তাতে 1 বিঘা জমিতে 10 থেকে 15,000 টাকা খরচ করে মাত্র 3 মাসে কিন্তু 1 থেকে 1.25 লাখ টাকার লাউ বিক্রি করা সহজেই সম্ভব। তবে এর জন্য আপনাকে একটু পরিকল্পনা করে একটু পরিচর্যা বাড়িয়ে লাউ চাষ করতে হবে। লাউ সাধারণত এখন যেটি দেখা যায় যে আগে মানুষ মাটিতে লাউ চাষ করতো, এখন কিন্তু মাটিতে লাউ চাষ করে না। ভালো ফলন পেতে হলে আপনাকে প্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে মাচালে লাউ চাষ করতে হবে এবং লাউয়ের গাছ বা ডগা যাতে ঠিকমতো বেয়ে সামনের দিকে অগ্রসর হতে পারে সেটি নিশ্চিত করতে হবে। এটিকে বাউনি দেওয়া বলে, বাউনি দিয়ে দিতে হবে। তাতে হবে কি, ফল বেশি টিকবে। আরেকটা হচ্ছে যে এটি যেহেতু পরাগায়ন যত বেশি হয় তত ফল বেশি হয়। ফলে যদি লাউ যেখানে আপনি মাচাল করছেন সেখানে যদি আশপাশে মৌমাছি রাখা যায় সেটি কিন্তু অনেক বেশি ফল টিকতে সহায়তা করে। আবার আপনি হাতের মাধ্যমেও কিন্তু পরাগায়ন করতে পারেন। যদি এখানে একটু পরিশ্রম বেশি দেন তাহলে আপনি অধিক ফলন পাবেন। লাউ খেতে কিছু যত্ন খুব আবশ্যিক, যেমন ঘাস জমতে দেওয়া যাবে না, ঘাস হতে দেওয়া যাবে না, আগাছা নিয়মিত পরিষ্কার করে দিতে হবে। এবং এখন যেহেতু হুল ফোটানো পোকাসহ, যেটিকে আমরা সহজ বাংলায় বলি, এরকম অনেক পোকামাকড়ের উপদ্রব হয়। সেটি প্রয়োজন অনুযায়ী আপনি কৃষি কর্মকর্তার সাথে কথা বলে কিছু বালাইনাশকে স্প্রে করতে পারেন। আরেকটা বড় বিষয় হচ্ছে যে লাউয়ের অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ভালো ফলন হয়। যেটি শীতকালে যে লাউটি চাষ হয় সেটি কিন্তু ভালো ফলন হয়, অর্থাৎ আশ্বিন মাস থেকে পরবর্তীতে ভাদ্র আশ্বিন মাসের দিকে বীজ বপন করলে যেই ফলটা আসে সেটি কিন্তু বেশি পরিমাণে ধরে এবং এটি ফলের আকার এবং ফলও কিন্তু ভালো হয়। তো এই ক্ষেত্রে যখন সেচের দরকার হবে সেটি কিন্তু নিয়মিতভাবে সেচ দিতে হবে। লাউ খেতে সেচ দেওয়া কিন্তু আবার একটু সেনসিটিভ। আপনাকে এটি বুঝে দিতে হবে যে কখন পানির প্রয়োজন আছে কখন নাই, কারণ অতিরিক্ত সময় যদি একটু পানি জমে থাকে তাহলে লাউ গাছ যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি আবার যদি জমি শুকিয়ে যায় তাহলে কিন্তু ফল টিকবে না এবং ফল কিন্তু শুকিয়ে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে সেচ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনি সেচ দেওয়ার উপরেও কিন্তু নির্ভর করে যে লাউয়ের ফলনটা কেমন হবে। এসব বিষয়গুলো খেয়াল রেখে যদি ঠিকঠাক মতো লাউয়ের পরিচর্যা করা যায় তাহলে কিন্তু খুব অল্প দিনেই কিন্তু ভালো লাভ করা যায় লাউ থেকে। এবং যার খুব অল্প পরিমাণে জমি আছে কিংবা বাড়ির আঙিনায় আপনি যদি 5 শতক 6 শতক বা 1 কাঠা 2 কাঠা জমিতেও যদি ঠিকমতো মাচাল দিয়ে যদি আপনি লাউ চাষ করতে পারেন তাহলে কিন্তু এটি আপনার ছোট্ট সংসার চালানোর জন্য একটা বড় সাপোর্ট হতে পারে নিঃসন্দেহে। আর লাউয়ের জাতের ক্ষেত্রে এখন নানান জাতের লাউয়ের বীজ পাওয়া যায়। বাড়ি লাউ 1, বাড়ি লাউ 2 খুব ভালো ফল দেয়। এছাড়া বিভিন্ন রকমের হাইব্রিড লাউয়ের বীজও কিন্তু এখন পাওয়া যায়। অনেকে এখন ছাদের উপরে লাউ চাষ করছেন এবং ছাদেও ভালো ফল হচ্ছে বিভিন্ন প্রজাতির যেই লাউ। ফলে লাউয়ের চাহিদাও কিন্তু এখন অনেক বাড়ছে। কি কারণে বাড়ছে, যে এখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কারণে হোক, অনলাইনের কারণে হোক, আমরা কিন্তু কোন সবজির কি উপকারিতা এবং সবজি খেলে কি উপকার পাওয়া যায়, কোন সবজি খেলে কি উপকার পাওয়া যায় এটি কিন্তু অনেক বেশি মানুষ জানতে পারছে। সেটি গ্রামের মানুষও জানতে পারছে, শহরের মানুষও জানতে পারছে এটি কতটা উপকারী সেটি সহজে জানা যাচ্ছে। আর স্বাস্থ্য পরামর্শ যারা দিচ্ছেন তারাও নানানভাবে সবজি খাওয়ার যে উপকারিতা সেটি বিভিন্নভাবে বলছেন। ফলে মানুষের মধ্যে সবজি খাওয়ার একটা অভ্যাস কিন্তু এখন তৈরি হয়েছে। এ কারণে লাউয়ের চাহিদাটাও কিন্তু অনেক বেড়েছে। এ কারণে গ্রামের দিকে যেমন এখন লাউয়ের দাম আছে, শহরে তো আছেই। তো সব মিলিয়ে যদি আপনি একটু যত্ন করে ভালোভাবে লাউ চাষ করতে পারেন সেটি হতে পারে আপনার জন্য একটি অল্প সময়ের খুব লাভজনক একটি ফসল। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।